চকলেট পাউন্ড কেক, হট মিল্ক বাটার কেক আর সাথে চায়ের কাপ দিয়ে সহজভাবে মেপে ৩ ধরনের একটি ভিডিওতে পাউন্ড কেক রেসিপি শেয়ার করছি। আসসালামু আলাইকুম। আজকে একটি ভিডিওতে ৩ ধরনের পাউন্ড কেক রেসিপি শেয়ার করছি। কথা বলতে বলতে এরই মধ্যে আমরা রেসিপিতে চলে এসেছি। রুম টেম্পারেচার থাকা ৩টি ডিম নিয়েছি। এর মাঝে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। আর চিনিটা শুধুমাত্র মেল্ট হওয়া পর্যন্ত আমাদের বিট করে নিতে হবে। এখানে কোনো প্রকার স্পঞ্জ করার প্রয়োজন নেই, যেহেতু আমরা আজকে পাউন্ড কেক তৈরি করব। এই জন্য 1 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও কিছু সময় বিট করে নিলাম। এবার পিঠাটা বন্ধ করলাম। তারপর আমি একটি ছাকনা নিয়ে নিলাম আর এর মাঝে শুকনো উপকরণটা চেলে নিচ্ছি। তার জন্য 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, 1.5 কাপ পরিমাণ ময়দা, 1.5 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার দিয়ে সমস্ত শুকনো উপকরণ চেলে নিয়ে এর মাঝে শুধুমাত্র দেখা সৌন্দর্যের জন্য আমি কয়েক ফোঁটা ইয়েলো ফুড কালার দিয়ে একটি হ্যান্ড হুইক্স দিয়ে এবার মিশিয়ে নিচ্ছি। এটা যেহেতু আমরা বাটার হট মিল্ক কেক তৈরি করছি, এই জন্য এর মাঝে আমাদের ফুটন্ত গরম দুধ লাগবে। আমি 1/2 কাপ ফুটন্ত গরম দুধ, এর মাঝে 100 গ্রামের মতো বাটার ভালোভাবে মিশিয়ে নিয়ে সেই গরম দুধটা বাটার সহ আমি কেক বেটারের মধ্যে যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক সেভাবে 2 থেকে 3 বার ভালোভাবে ঢেলে আমি কেক বেটারে মিশিয়ে নিচ্ছি। আর এরই মাঝে পারফেক্টভাবে আমাদের কেক বেটারটা তৈরি হয়ে গিয়েছে। অন্যদিকে আমি 6 ইঞ্চ 2টি মোল্ড তেল দিয়ে ভালোভাবে রেডি করে সমানভাবে 2টি মোল্ডে আমি কেক বেটার ঢেলে নিচ্ছি। এইবার আমি একটু ট্যাপ করে 180 ডিগ্রি তাপমাত্রায় আপ ডাউন প্রিহিটেড ওভেনে বেক করে নিয়েছি 50 থেকে 55 মিনিটের মধ্যে। ওভেন থেকে সঙ্গে সঙ্গে নামিয়ে গরম গরম অবস্থায় এইবার সুগার সিরাপ দিয়ে ব্রাশ করে আমি 1 ঘন্টার জন্য একটা সাইডে রেখে দিয়েছি। এতে করে কেক গরম থাকা অবস্থায় এর অতিরিক্ত বাষ্পটা স্যুপ করে কেকের মাঝে কেকটা আর ময়েস্ট হতে সাহায্য করবে। এর মাঝে কেকটা ঠান্ডা হয়ে গিয়েছে। এবার কেটে আপনাদের সাথে আলহামদুলিল্লাহ আমি শেয়ার করছি আমাদের হট মিল্ক। তো এরই মাঝে কথা বলতে বলতে সুপার সফট হট মিল্ক বাটার কেক আলহামদুলিল্লাহ অলমোস্ট ডান আর রেডি। আশা করি আপনাদের রেসিপিটা কিছুটা হলেও উপকারে এসেছে। এইবার আমরা দ্বিতীয় বা নেক্সট রেসিপিতে চলে যাচ্ছি। রুম টেম্পারেচার থাকা আবারও 4টি ডিম নিয়েছি। আজকের এই কেকটা মানে এখনকার এই কেকটা আমি চায়ের কাপ দিয়ে মেপে সমস্ত মেজারিং করছি। আর এই জন্য 4টি ডিম চিনি, লবণ, তেল দিয়ে বিট করে নিচ্ছি। আর সব কিছু দেওয়ার আগে আমি চিনিটা দিয়েছিলাম, এবার আবারও ভালোভাবে বিট করে নিচ্ছি। আমাদের মেক শিওর হতে হবে চিনিটা ভালোভাবে মিশে গিয়েছে। কোনো এটা আবারও বন্ধ করলাম। বন্ধ করে এর মাঝে 2 টিস্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স আর দিয়ে দিচ্ছি সেম সেই চায়ের কাপ দিয়ে মেপে আমি 2 কাপ পরিমাণ ময়দা আর 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এবার দিয়ে দিচ্ছি আমি বেকিং পাউডার দিয়ে ভালোভাবে আমি এইবার মিশিয়ে নিচ্ছি। সাথে 1 চামচের 5 ভাগের 1 ভাগ বেকিং সোডাও দিয়েছি। দিয়ে এইবার শুকনো উপকরণ ভালোভাবে চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেলে আবারও হ্যান্ড হুইক্সের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই তো এইবার আবারও মিশানো বন্ধ করে এর মধ্যে আমি কয়েক ফোঁটা ইয়েলো ফুড কালার দিই। আমি প্রত্যেকটা পাউন্ড কেকে ইয়েলো ফুড কালারটা ইউজ করার চেষ্টা করি শুধুমাত্র দেখা সৌন্দর্যের জন্য। আপনারা চাইলে এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা এটা বাদ দিতে পারেন। মেশানো হয়ে গেলে আগে থেকে আমি একটি কেক মোল্ড 6 ইঞ্চ রেডি করে রেখেছি। আমি সেই কেক মোল্ডে কেকের সমস্ত ব্যাটার ঢেলে নিচ্ছি। আর আজকে আমি একটি ভিডিওতে 3 ধরনের রেসিপি, 3টা পাউন্ড কেক রেসিপি সহজভাবে হ্যান্ড হুইক্স দিয়ে চুলায় তৈরি, ওভেনে তৈরি, এমনকি যাদের কাছে মেজারমেন্ট কাপ সেট নেই চায়ের কাপ দিয়ে তৈরি করার জন্য সহজভাবে চায়ের কাপ দিয়েও মেজারমেন্ট। আমি আগে থেকে মোল্ড রেডি করে এর মাঝে কিছুটা তেল দিয়ে সমস্ত ব্যাটার ঢেলে নিয়েছি। সেমভাবে আমি একটি হাঁড়ি প্রিহিট করেছি আর এর মধ্যে আমি একটি তারের স্ট্রেনার দিয়ে সেই কেক ব্যাটার দিয়ে এর উপর কিছুটা টুটি ফ্রুটি দিয়ে এইবার আমি ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিট হাই হিটে জাল করব। এরপরে আমি চুলার জালটা মিডিয়াম টু হাই হিটে জাল করব 55 থেকে 60 মিনিট পর্যন্ত। এরই মধ্যে আলহামদুলিল্লাহ আরও কম সময় লেগেছে আনুমানিক। আমি টুথপিক দিয়ে চেক করে দেখেছি আলহামদুলিল্লাহ আমাদের কেকটা পারফেক্টভাবে রেডি হয়েছে। আর আমি ওই অবস্থায় ঢাকনা দিয়ে ঢেকে গরম গরম চুলায় রেখে দিয়েছিলাম আরও 1 ঘন্টার জন্য। এতে করে এর বাষ্পটা স্যুপ হয়ে কেকটা ময়েস্ট আর সফট হতে সাহায্য করবে। এবার কেটে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আমার একটি ভিডিওতে 3টা সহজ রেসিপি আপনাদের ভালো লেগেছে। আপনারা অন্যান্য চ্যানেলে না ঘুরে সহজভাবে কিন্তু আজকের এই একটি ভিডিওর মধ্যে একটি চ্যানেলে 3 ধরনের পাউন্ড কেকের সহজ রেসিপি পেয়ে যাবেন। এই তো কেটেও শেয়ার করলাম আলহামদুলিল্লাহ অনেক সফট হয়েছে। সেমভাবে আবারও 4টি ডিম নিয়ে নিলাম। রুম টেম্পারেচার থাকা উপকরণ নিতে হবে। প্রত্যেকটা উপকরণ অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে যদি পারফেক্ট পাউন্ড কেক চান। যে কোনো কেকের ক্ষেত্রে কিন্তু রুম টেম্পারেচারে থাকা উপকরণ লাগবে। আর অনেকের হাতের কাছে যেহেতু হ্যান্ড হুইক্স থাকে না, তাই আজকে এই কেকটি আমি হ্যান্ড হুইক্স দিয়েই তৈরি করি। চিনিটা 50-50 যখন গলে আসবে তখন এর মাঝে 1 কাপ পরিমাণ আমি দিয়ে দিচ্ছি কুকিং অয়েল। আপনারা চাইলে মেল্টেড বাটারটাও দিতে পারেন। আর সেটাও মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি একটি ছাকনা আর সাথে 1.5 কাপ পরিমাণ ময়দা। পাশাপাশি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, 1.5 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার, 2 টেবিল চামচ পরিমাণ মালয়েশিয়ান কোকো পাউডার। চেষ্টা করবেন ভালো মানের যে মালয়েশিয়ান কোকো পাউডার সেটা অ্যাড করতে। এতে করে আপনাদের চকলেট কেকের টেস্টটা অনেক ভালো আসবে। শুকনো উপকরণ ভালোভাবে চেলে নিচ্ছি। সবসময়ের মতো আবারও হ্যান্ড হুইক্স দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। যাদের কাছে ইলেকট্রিক বিটারটা অ্যাভেলেবেল নাই তারা চাইলে এই হ্যান্ড হুইক দিয়ে সহজভাবে এই পাউন্ড কেক
তৈরিতে ব্যবহার করতে পারেন। আর 1 টিস্পুন পরিমাণ ভরে ভরে চকলেট ইমালশনটা দিয়ে দিচ্ছি। এই চকলেট ইমালশনটা দিলে চকলেট কেকের ক্ষেত্রে আপনারা পারফেক্ট যে দোকানের টেস্ট সেটা পেয়ে যাবেন। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে এরই মাঝে আমাদের চকলেট পাউন্ড কেকের বেটার একদম পারফেক্টভাবে রেডি। সেমভাবে আমি আগের মতো করে 2টা পাউন্ড কেকের মোল্ড এইভাবে রেডি করে রেখেছি। এরপরে আমি সেমভাবে 2 ভাগে ভাগ করে যেভাবে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন সমানভাবে, তারপর আমি হালকা ট্যাপ করে 180 ডিগ্রি তাপমাত্রায় আবরণ প্রিহিটেড ওভেনে 1 ঘন্টা 10 মিনিট আমি বেক করেছি। এরপরে গরম গরম অবস্থায় চুলা থেকে নামিয়ে এর মাঝে যেভাবে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে সেইভাবে আমি সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি। এই যে সুগার সিরাপটা আমি ব্রাশ করছি পাউন্ড কেকের ক্ষেত্রে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি টিপস। এই টিপসটা কোনোভাবে ইগনোর করা যাবে না বা বাদ দেওয়া যাবে না। আর যদি ভিডিও টেনে টেনে দেখেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা অনেক গুরুত্বপূর্ণ টিপ থেকে বাদ পড়ে যাবেন। সুগার সিরাপ ব্রাশ করে আমি 1 ঘন্টার জন্য একটা সাইডে ঢেকে রেখে দিয়েছি। এতে করে যে কেকের যে অতিরিক্ত গরম, সেই গরম থেকে বাষ্পটা বের হয়ে কেকের স্যুপ হবে আর কেকটা আরও ময়েস্ট হতে সাহায্য করবে। এই তো এরই মাঝে কথা বলতে বলতে কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আপনাদের সাথে কেটে শেয়ার করছি। আশা করি আমার একটি ভিডিওতে 3 ধরনের এই পাউন্ড কেক রেসিপি আপনাদের ভালো